নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে বিস্তারিত আলোচনায় আমরা থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই অগস্ট মাসে কিন্তু শনি বক্রী থাকবে এবং গুরু উচ্চস্থ থাকছে। আপনাদের সুখে সূর্য তিনি কিন্তু সুখভাবে স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছেন। আমরা বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও যেমন পরিলক্ষিত করব, আবার 12 তারিখে, অগস্ট মাসের 12 তারিখে আমরা আংশিক সূর্য গ্রহণও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে যারা কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকবো। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে আপনারা সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি স্ক্রিনে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন দিয়েছেন, আশা করি এই নতুন চ্যানেলকেও আপনারা ঠিক একই রকমভাবে সমর্থন প্রদান করবেন। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে থাকছে মঙ্গল। আপনাদের ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন, এটি ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে বুধ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড স্বগৃহে, তবে মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করবে আর বুধ 5 তারিখে রাশি পরিবর্তন করবে। গুরু এবং সূর্যের সংযোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। সূর্য 17 তারিখের রাশি পরিবর্তন করে সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে আপনাদের সুখভাবে সম্মিলিত হবে এবং সিংহ সংক্রান্তিও ঘটাবেন, স্বগৃহে গোচর করবেন 12 মাস পর। শুক্র আপনাদের ত্রিকোণভাবে গোচর করছে, রাহু আপনাদের কর্মস্থানে এবং শনি মহারাজ আপনাদের লাভভাবে বক্রী হয়েছেন। আর গুরু আপনাদের পরাক্রমে উচ্চস্থ, গুরু শনি নবপঞ্চমেও আছে। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, বৃষভ রাশির জাতক জাতিকারা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আপনাদের ক্ষেত্রে আপনাদের অনেকেরই শরীরে চোট আঘাত লাগার যোগ, মায়ের সাথে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ, আপনাদের হুটহাট করে রেগে যাওয়ার প্রবলেম বা রাগকে কন্ট্রোল করতে না পারা, নিজের মধ্যে একটা অশান্তি ফিল করা, চঞ্চলতার মাত্রা বেড়ে যাওয়া, অনেকের আবার শরীরে চোট আঘাত প্রাপ্তির যোগ, যেমনটি আমি বলেছি, দূরযাত্রা দূরভ্রমণে বাধা, বা কারোর ক্ষেত্রে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা, বিশেষ করে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের যারা পেশেন্ট আছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন কষ্ট পেয়েছেন। এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা কিন্তু প্রাপ্তি নিশ্চিতভাবে করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে এই অগস্ট মাসে যেহেতু মঙ্গলের 2 তারিখের পর চতুর্থ দৃষ্টি শুক্রের উপরে থাকবে, আকর্ষণ তো আপনাদের বাড়বে। যতটা আকর্ষণ আপনারা চান তা সকলটাই কেড়ে নেওয়ার জন্য এ মাসটি দুর্দান্ত, কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নজরদোষের প্রবলেমও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। আর শনির সাথে, শনি যেহেতু বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফল দিচ্ছেন, রাহুর সাথেও সংযুক্ত হচ্ছেন। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা কোনো প্রকার তান্ত্রিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। আর যদি মনে হয় আপনার সাথে এমন কিছু হচ্ছে, তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু নিশ্চিতভাবে গ্রহণ করতেই পারেন। ভাগ্য আপনাদের তুলনামূলক আগের তুলনায় কিন্তু অনেক বেটার সঙ্গ এ সময় প্রদান করবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে। হায়ার স্টাডিজে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে সেখান থেকেও আপনারা কিন্তু রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতি উচ্চস্থ অবস্থানে থেকে কিন্তু তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে, জুপিটারের আসপেক্ট, যার কারণে কিন্তু পার্টনারশিপ ক্রিয়াকলাপেও লাভান্বিত হবেন, বিজনেসম্যানরা উপকৃত হবেন।
যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা রিলিজিয়াস আইটেমসের বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর জগতে আছেন, ক্রিপ্টোর জগতে আছেন, তারাও লাভান্বিত হবেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে বলবো উইথ প্রিকশন কিন্তু আপনাদের এই সময় চলতে হবে। বক্রী শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, তাহলে অবশ্যই চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে কিন্তু চলছে। আপনার কোনো কাছের মানুষই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং সে কিন্তু আপনার বিষয়ে অনেক নেগেটিভ সে কিন্তু মার্কেটিংও কিন্তু করছে। এ বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন আছে। কারোর সাথে মন খুলে সব কথা, মনের গোপন কথা বলতে যাবেন না, তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু সময় গ্রহণ করতে পারে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক অম্বলের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কোনো নেগেটিভ নিউজ কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারেন। আর এ সময় আপনাদের স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা মাধ্যমিক লেভেলের জন্য পড়াশোনা করছেন তাদেরকে অত্যন্ত পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। এইচএস বা কলেজ লেভেলের পর্যায়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক থাকছে। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু বাড়তে পারে, আর প্রেমিক প্রেমিকার সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি কনসিভ বা গর্ভধারণ করার প্ল্যানিং করছেন তাদেরকে বলবো অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনাদের সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত। 5 তারিখের পর আপনারা পরিবারে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে বলবেন। তার কারণ তা না হলে কিন্তু মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন। পরিবারে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে, ডমিনেটিং নেচারের কারণে বিরক্তির পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে পারেন পরিবারের সদস্যদের কাছে। আর আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা আপনাদেরকে অল টাইম কিন্তু করতে হবে। আর রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের হতেই পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মায়েরও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। তবে 17 তারিখের পর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের প্রত্যেকের জন্যই 17 তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হবে। 17 তারিখের পর থেকে শুরু করে একটানা 1 মাস নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় কিন্তু দুর্দান্ত। এ সময় আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আপনাদের রেপুটেশন, আপনাদের কনফিডেন্স এগুলি কিন্তু গ্রো করতে চলেছে। আর আপনাদের অবশ্যই শারীরিক সুস্থতার দিকেও আপনারা 17 তারিখের পর অগ্রধাবিত হতে সাহায্য আপনাদেরকে করবে। একটি কথা মাথায় রাখতে হবে, 12 তারিখের পর কিন্তু মঙ্গল আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। অর্থাৎ 12 তারিখের পর 12 তারিখে সূর্যগ্রহণ থাকছে। সূর্যগ্রহণ চলাকালীন যদিও গ্রহণ এবার ইন্ডিয়া থেকে দেখা যাবে না, বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে যারা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন, বিশেষ করে আমস্টারডাম, জার্মানি, ইউকে, লন্ডন, নেদারল্যান্ডস, হল্যান্ড, ফিনল্যান্ড, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে, কারণ গ্রহণ কিন্তু ওখান থেকে দৃষ্ট হতে চলেছে। যদিও পার্শিয়াল সোলার এক্লিপস, তৎসত্ত্বেও বলবো গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বার হবেন না, বাড়ির ভিতরে থাকুন, লাইট জ্বালিয়ে থাকুন, খাদ্য খাবার খাবেন না, কোনো কিছু কাটাকুটি করবেন না, ঠাকুরের নাম জপ ধ্যান আরাধনা করুন, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের হেল্প নিন। এ সময় এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর একই সাথে আপনাদেরকে বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প আমরা পরিলক্ষিত করছি না। জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা যদি গ্রহণ করতে চান, আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব 12 তারিখের আগে করুন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। রাহু কিন্তু 2 তারিখের পর মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর পড়ে যাবে, আর মঙ্গল কিন্তু 12 তারিখের পর রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর পড়ে যাবে। 12 তারিখের পর আপনাদের আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই কয়েকটি জায়গা থেকে সাবধান থাকতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। সবজি কাটতে গিয়ে অথবা আপনারা স্যালাড কাট করতে গিয়ে, ভেজিটেবলস কাটিং করতে গিয়ে হঠাৎ করে কিন্তু আপনার হাতের কোনো অংশও কিন্তু কেটে যেতে পারে, হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন ওয়াশরুমে, একটু খেয়াল রাখুন এ সময়। আর আপনাদেরকে অবশ্যই বলবো আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে আইনি ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, আপনার পিতার ব্যাপারে এবং আপনার ব্যক্তিগত স্তরে কিন্তু আপনাদের দায়িত্ব বাড়তে চলেছে। ছোট ভাই বোন, বড় দাদা দিদিদের প্রতিও আপনাদের দায়িত্ব
বৃদ্ধি পেতে চলেছে, আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে। তবে বললাম হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে 17 তারিখের পর সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। 17 তারিখের পর পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে আপনাদের জন্য কিন্তু সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আপনাদের মধ্যে যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা, চঞ্চলতাকে একটু আপনারা কমান। এ সময় ধৈর্য বসতে লক্ষ্মী, এটা আপনারা মেনে চলুন, লাভান্বিত হবেন। শনি বক্রী আছেন, শনায়ে শনায়ে সবকিছু ধীর গতিতে করুন। আর আপনাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, রাগকে কন্ট্রোল করুন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। শব্দ চয়নের দিকে নজর রাখুন। প্রেমের জীবনে একটু নজর রাখুন। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন 7.5 বছরের জন্য। প্রোটেকশন কিন্তু আপনারা ঠিক তখনই পাবেন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে রেগুলার জল রাখবার চেষ্টা আপনারা অবশ্যই করুন। আর পারলে আপনাদের বাম হাত বা বাম পায়ে আপনারা কালো রঙের ইঙ্ক দিয়ে, ব্ল্যাক কালারের ইঙ্ক দিয়ে লিখুন 147.85 হার্টস। এটা রেগুলার লিখুন। স্নান করবার পর অত্যন্ত উপকৃত হতে চলেছেন। মাতা মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা যেন আপনারা করতে ভুলবেন না। বন্ধুরা, আবারও আপনাদের বলবো, এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আপনার জীবনের সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য, প্রতিকার করবার জন্য। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কিছুই হবে না। রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন দিয়েছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনারা ঠিক একইভাবে থাকবেন। আপনার সুচিন্তিত মতামত আপনি নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।